সারাদিন গরমের পর বিকাল দিকে একটু বৃষ্টি হচ্ছে। এই গরমের মধ্যে এটা কিন্তু একটা বিশাল পাওয়া। বৃষ্টি হওয়ার পর ক্লাইমেটটা বেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। শুটিংয়ে বের হওয়ার জন্য জাস্ট রেডি হয়েছি আর বৃষ্টি শুরু। একটু অপেক্ষা করতে হবে, বৃষ্টিটা ছাড়ানোর পর বের হব। এদিকে বৃষ্টি ছাড়িয়ে গেছে আর ওই দেখুন সূর্যি মামা পাটে নেমেছেন। তো চলুন আর দেরি করব না, বেরিয়ে পড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে এখানকার জলের উৎস বা সোর্স অফ ওয়াটার কী। তাহলে আপনার ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি ভালো লাগবে। তো কেরালার গ্রামগুলোতে জলের উৎস হচ্ছে কুয়ো। তো চলুন আপনাদেরকে 4-5টা ঘরে নিয়ে যাই, আপনারা নিজের চোখেই দেখে নিন যে এখানকার জলের উৎসটা কী। এখানকার বেশিরভাগ কুয়োগুলো এরকম মশারির মতো নেট দিয়ে ঢাকা দেওয়া থাকে। আর এই দেখুন মোটরও লাগানো আছে, মোটর দিয়ে জল তোলা হয়। শুধু মোটর নয়, ঘড়ঘড়িও লাগা আছে দেখুন। যখন কারেন্ট থাকে না, লোডশেডিং হয়, তখন এই ঘড়ঘড়ির সাহায্যে বালতি দিয়ে জল তোলা হয়। যদিও কেরালায় খুব একটা লোডশেডিং হয় না। আপনাদেরকে বহুবার টাপিওকা দেখিয়েছি আর বলেছিলাম যে টাপিওকার ওই যে গাছগুলো কেটে আবার লাগানো হয়, আর সেইগুলো থেকে মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে আবার টাপিওকা বেরোয়। এই দেখুন, দেখতে পাচ্ছেন ডালগুলোকে কেটে এরকম বসানো হয়েছে, আবার এখান থেকে গাছ বেরোবে। তারপরে মোটামুটি 3 থেকে 4 মাসের পর আবার টাপিওকা এখানে হবে। আর টাপিওকা কেমন হয় সেটা আপনাদেরকে মাটি কুড়ে অলরেডি আমি দেখিয়েছি। আর টাপিওকার জন্য কিন্তু পার্টিকুলার কোনো সিজন নেই, বছরের সব সময়ই পাওয়া যায়। যাদের বাড়িতে বেশি জায়গা আছে তাদের বাড়িতে এরকম কলা বাগান দেখতে পাবেন, টাপিওকা বাগান দেখতে পাবেন। আর যাদের বাড়িতে খুব একটা জায়গা নেই তবুও 2-1খানা কলা গাছ কিন্তু দেখতে পাবেন। মোটের কথা হচ্ছে কেরালার প্রায় প্রত্যেকটা বাড়িতে কিন্তু কলা গাছ পাবেন। আবার বৃষ্টি শুরু হয়ে গেল আর আমি ছাতাও নিয়ে এলাম না। আমি ভাবলাম যে আর বৃষ্টি হবে না, ক্লিয়ার হয়ে গেল। আর ছাতা নিয়ে জানেন তো মানে ভিডিও করতে খুব অসুবিধা হয় আমার। এই একটা বাড়ির কাছে দাঁড়িয়ে আছি। জাস্ট ভিডিও নিতে শুরু করেছি, একটা কি দুটো ঘরে শুটিং হয়েছে আর বৃষ্টি শুরু। ও ভুল হয়ে গেল ছাতা না এনে। যে ঘরের দরজার সামনে আমি দাঁড়িয়েছিলাম সেই ঘরের মালিক আমাকে দেখতে পেয়েছেন, তো উনি আমাকে ঘরে ডেকে নিয়ে গেলেন, বসতে দিলেন, জল দিলেন। তারপরে ওনার পারমিশন নিয়েই আমি ওনার বাড়ির যে কুয়োটা আছে সেটা ভিডিও নিচ্ছি। তো এখানে দেখুন বিভিন্ন রকমের কুয়ো দেখতে পাবেন, ছোট বড় সব রকমের কুয়ো। আর জল তোলার জন্য কিন্তু প্রত্যেকটা কুয়োতে কিন্তু মোটর সেট করা আছে। তো এই দেখুন সবার বাড়িতে কিন্তু সেম, এই যে সবার বাড়িতে মোটর লাগানো আছে আর বালতিও রাখা আছে। যখন লাইন থাকবে না তখন এই বালতিতে জল তোলা হয়। আরেকটা জিনিস আপনাদেরকে দুটো বাড়িতে দেখাতে ভুলে গেলাম। এই যে এই জায়গাটা, এটা কেরালার প্রত্যেকটা বাড়িতে পাবেন। এখানে কাপড় কাচা হয়। যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তাদের বাড়িতেও পাবেন, আর যাদের বাড়িতে ওয়াশিং মেশিন নেই তাদের বাড়িতে তো পাবেনই। তবে শুধুমাত্র যে কেরালায় আছে তা নয়, আমি ব্যাঙ্গালোরেও দেখেছিলাম। আমার মনে হয় সাউথের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এইরকম কাপড় কাচার জন্য জায়গা আছে। আমাদের ওইদিকে অনেকের বাড়িতে দেখবেন কলতলা আছে, তো কলতলাতে কাপড় কাচা হয়, বাসন ধোয়া হয়। আমার বাপের বাড়িতে যেমন কলতলা আছে। উনি আমাকে ওনার ঠাকুর ঘরের ভিডিও নিতে বলছিলেন। এখানকার প্রায় সব লোকেই জানেন যে আমি ভিডিও বানাই, সেই জন্যই উনি ওনার ঠাকুর ঘরের ভিডিওটি নিতে বলছিলেন। তো ওনাকে বললাম যে আজকে আমি ঠাকুর ঘরের ভিডিও নিচ্ছি না, অন্য একদিন নেব। তো এখানে প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাবেন যে সোর্স অফ ওয়াটার হচ্ছে কুয়ো। এই বাবা, এটা আগে জানেন তো পুরো গাছে ভর্তি ছিল, এখানে কেটে এবার বাড়ি বানানো হবে। এই দেখুন কেরালাতেও শুরু হয়ে গেছে আমাদের মতো অবস্থা। আগে যারা ভিডিও দেখেছেন তারা দেখে থাকবেন যে এই জায়গাটা না পুরো গাছে ভর্তি ছিল, এত গাছ ছিল এখানে, পুরো কি বলে রাবার গাছ ছিল, রাবারের বাগান ছিল এটা। এখন এই বাড়ি বানানো হবে বলে সব কেটে দিয়েছে। এই দেখুন শুধুমাত্র ওই কটা নারকেল গাছ, ব্যাস সব কাটা হয়ে গেছে। আবার বৃষ্টি আসবে, চলুন বাড়ি যাই এবার। তো মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেরালার গ্রামের সোর্স অফ ওয়াটার হচ্ছে কুয়ো। আর শহরে কিন্তু নয়, শহরে পাইপ লাইনের উপর ডিপেন্ড করে, মিউনিসিপ্যালিটি থেকে তাদেরকে জল সরবরাহ করা হয়। তো এখানে তো নদী প্রচুর আছে, জলের কোনো অসুবিধা হয় না, টাইমলি জল আসে তাদের। যেহেতু শহরে এই জন্য কুয়ো নেই, কারণ শহরে তো স্পেস কম, ছোট ছোট ফ্ল্যাটের মধ্যে থাকে, তো সেই জন্য তারা মিউনিসিপ্যালিটির জলের ওপর নির্ভরশীল।
আবার বৃষ্টি আসবে আর আমি ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করব না, যেটা আমার দেখানোর ছিল দেখিয়ে দিলাম। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।